চট্টগ্রাম নগরের প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। সকাল থেকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সড়কে নেমেছে নগর পুলিশ, চলছে অভিযান। এ নিয়ে আরও জানাতে নগরের জিইসির মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা দেখছেন কিনা? নিয়ম মানা না হলে পুলিশ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? আমরা দেখছি এই অটোরিকশাগুলো দীর্ঘদিন ধরে চলছে, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে যখন ট্রাফিক পুলিশের অনুপস্থিতি ছিল সড়কগুলোকে ঘিরে, সেই সুযোগে এই অটোরিকশাগুলো অলিগলি ছাড়িয়ে কিন্তু নগরীর যে প্রধান প্রধান সড়কগুলো আছে সেখানে চলাচল শুরু করে এবং এক ধরনের বেপরোয়া চলাচল যেমন দেখছি, তেমনি একেবারে চোখে পড়ার মতো সংখ্যায় কিন্তু এগুলো চট্টগ্রাম নগরীর মূল সড়ক এক ধরনের দখল করে নিয়েছে বলা চলে। এবং পুলিশের কোনো ধারণা নেই যে কী পরিমাণ ব্যাটারি চালিত অটোরিকশা এই প্রধান সড়কগুলোতে চলছে এবং তাদের অনেকেই বলছেন যে এখানে হাজার হাজার নতুন অটোরিকশা এই প্রধান সড়কগুলোতে চলাচল করছে এবং এই কারণে চট্টগ্রাম নগরীর যে আসলে যাতায়াত ব্যবস্থা, সে যাতায়াত ব্যবস্থায় প্রভাব পড়েছে। বিশেষ করে এই সকল যান কিন্তু যারা চালাচ্ছেন তাদের অধিকাংশেরই আসলে কোনো চালানোর দক্ষতা যেমন নেই, তেমনি প্রচুর দুর্ঘটনা হচ্ছে আমরা জানতে পারছি এবং এরা অধিকাংশই কিন্তু নিয়ম মানছেন না, বেপরোয়া গতিতে চলাচল করছেন। এবং পুলিশের সাথে কথা বলে আমরা যেটি দেখেছি যে আসলে এই যানগুলো যারা চালাচ্ছেন তাদের অনেকেই আসলে বেকার যুবক, নয়তো এলাকার যারা উশৃঙ্খল তরুণ বা কিশোর আছে তারা কিন্তু এই সব অটোরিকশা চালিয়ে থাকেন এবং এক ধরনের চালক আছেন যারা পঙ্গু নয়তো শারীরিকভাবে অক্ষম, তাদের একটি অংশ কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চালাচ্ছেন। এবং চট্টগ্রাম নগরীর জিসির মোড়ে আমরা সকাল থেকে দেখছি যে বেশ কয়েকটি অটোরিকশা পুলিশ জব্দ করেছে এবং এই সকল জব্দ করা অটোরিকশা তাদের যে হেফাজত সেখানে নিয়ে যাবেন এবং তারা বলছেন যে আজকে থেকে এই অটোরিকশাগুলো যাতে প্রধান সড়কে চলাচল করতে না পারে সেজন্য তারা কঠোর অবস্থানে গেছেন এবং এই অভিযান তারা অব্যাহত রাখবেন। এবং এখন আমরা দেখছি চট্টগ্রাম নগরের জিসির মোড় ছাড়াও নগরের যে প্রধান মোড়গুলো আছে সে মোড়গুলোতে অভিযান চালাচ্ছে পুলিশ এবং এই বিভিন্ন যে অটোরিকশাগুলো ছড়িয়ে পড়েছে সেগুলোকে তারা অনুরোধ করছেন যে আসলে মূল সড়কে না চালিয়ে এগুলো যাতে এখন থেকে যে আগের যেই গন্তব্য বা আগের যে যাতায়াত পথ অলিগলিগুলো, মূলত নগরের যে অলিগলি কিংবা একটু পিছিয়ে থাকা এলাকা, সেসব এলাকায় তাদেরকে ফিরে যেতে বলা হচ্ছে। এবং এখানে যারা চালক আছেন তাদের কথা হচ্ছে যে তারা অনেকেই আসলে বেকার যুবক এবং অনেকেই চাকরি হারিয়ে বাধ্য হয়ে এই অটোরিকশা চালাচ্ছেন এবং তারা স্বীকারও করছেন যে আসলে এই অটোরিকশা চালানোর কোনো অভিজ্ঞতা তাদের নেই, সড়কে নামার কোনো অভিজ্ঞতা তাদের নেই। এবং যাত্রীরা বলছিলেন যে আসলে এইসব অটোরিকশা অনেকেই আসলে দ্রুত গন্তব্যে যেতে যেমন তারা ব্যবহার করেন, তবে এই অটোরিকশাগুলো চলার অভিজ্ঞতা তাদের অনেকেরই আসলে নেতিবাচক অভিজ্ঞতার কথা তারা বলছিলেন। এবং তারা বলছিলেন যে এইসব যান যারা চালাচ্ছেন তারা আসলে কোনো ধরনের সিগন্যাল কিংবা ট্রাফিক নিয়ম অনুসরণ না করে এইসব গাড়ি চালাচ্ছেন এবং তারা গাড়ির সাথে বা যেগুলো দ্রুত যান আছে সেগুলোর সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়, যে কারণে ছোট বড় দুর্ঘটনা যেমন ঘটছে। তবে আমরা যেটা দেখছি যে নগরী জুড়ে কিন্তু এইসব অটোরিকশার শোরুম বাড়ছে, সুতরাং অনেকেই নাগরিকরা দাবি করছেন যে এইসব শোরুম যাতে বন্ধ করা হয় এবং মূলত যাতে অলিগলি ভিত্তিক চলাচলটাই আসলে নিশ্চিত করা হয়।